আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিবস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা, ও সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আরাফার দিবসে যে নারী, যে আমার বোন 5টি আমল করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। ওই নারীর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওই নারীর জীবনে সুখ, শান্তি, কল্যাণ আসবে। আল্লাহ তাআলা ওই নারীকে দুনিয়াতে ইজ্জত, সম্মানের সাথে রাখবেন। পরকালে ক্ষমা করে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবেন এবং ওই নারীর সংসারে, পরিবারে সুখ শান্তিতে ভরপুর থাকবে। প্রিয় মা বোনেরা আমার, পৃথিবীতে যত দিন আছে সব থেকে সেরা দামি দিন হলো আরাফার দিন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে বান্দাদের দোয়া কবুল করেন। যারা আল্লাহর কাছে দোয়া করে একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ও মা বোনেরা, এই 5টি আমল করুন, আল্লাহ তাআলা দোয়া অবশ্যই আপনাদের কবুল করবেন। একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাস হলো জিলকদ মাস, এই জিলহজ মাস, মুহররম মাস, তারপরে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে আবারও মর্যাদায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করেছেন পবিত্র জিলহজ মাসকে। পবিত্র জিলহজ মাসের এই 30 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিনের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনকে বলা হয় ইবাদতের দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় মৌসুম। প্রথম বসন্ত মৌসুম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস, আর দ্বিতীয় বসন্ত মৌসুম হচ্ছে পবিত্র জিলহজ মাসের এই প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কোরআনের মধ্যে কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম কেটেছেন, তারপরে 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাত এতটাই দামি, আল্লাহ যে রাতগুলার সম্পর্কে কসম কেটেছেন, রাতগুলা যে দামি বিষয়টা এমন নয়, দিনটাও দামি, রাতও দামি, দিনটাও দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন চলতেছি। প্রিয় মা বোনেরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ইয়াউমুল আরাফা হচ্ছেন জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ। এই যে সামনে চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। এই পবিত্র জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফার দিবস। প্রথমে আমরা আরাফার দিবসটা কবে আমরা জেনে নেই। আরবি তারিখ অনুযায়ী 9 জিলহজ হচ্ছে আরাফার দিবস। অনেকে সৌদির সাথে মিল রেখে আরাফার দিবস পালন করে, তাহলে বাংলাদেশে হবে 8 জিলহজ, সৌদিতে 9 জিলহজ। বাংলাদেশ তো একদিন
আপনার একদিন আগে সৌদি একদিন আগে আমাদের থেকে সৌদি আগায় আছে সময়টা এমনভাবে, এজন্য সৌদিতে যদি 9 জিলহজ আরাফার দিবস হয়, আমরা একদিন পরে আমাদের হচ্ছে একদিন আগে আমাদের হচ্ছে 8 জিলহজ, অর্থাৎ সৌদিতে 9 জিলহজ আরাফার দিবস, বাংলাদেশে 8 জিলহজ আরাফার দিবস হবে সৌদির সাথে মিল রেখে করলে। আর যদি আপনি হাদিসের দিকে লক্ষ্য করে যদি আমল করেন তাহলে 9 জিলহজ আরাফা। এজন্য আরাফার রোজা যারা রাখবেন বাংলাদেশে নিয়ে এটা একটা তর্ক বিতর্ক হয়, আমরা তর্ক বিতর্কের মধ্যে যাব না। আমরা 2টি রোজা রেখে দিব জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ আরাফার দিবস উপলক্ষে আমরা 2টি রোজা রেখে দিব। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 5টি আমল যে করবেন, 1 নম্বর আমল হলো আরাফার দিবসে রোজা রাখা। আরবি তারিখ অনুযায়ী 8 জিলহজ রোজা রাখবেন এবং 9 জিলহজ রোজা রাখবেন। ইংরেজি তারিখ অনুযায়ী এটা তো মে মাস চলতেছে, 26শে মে 27শে মে 2টা রোজা রাখবেন। 26শে মে আগামী মঙ্গলবার, 27শে মে আগামী বুধবার, এই 2 দিন রোজা রাখবেন। তাহলে 5টি আমলের 1 নম্বর আমল হলো আরাফার দিবসে রোজা রাখা। আমরা আরাফার দিবসের 2টি রোজা রাখবো। রোজার নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরাফার দিবসের রোজাটা সুন্দরভাবে রাখবেন। যদি আপনি কষ্ট করে আরাফার দিবসের রোজা যদি রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন, পুরস্কারটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পুরস্কারটি হলো আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, عن نبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده। যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আরাফার দিবসের রোজা কবে রাখবেন? আগামী মঙ্গলবার এবং বুধবার, 26শে মে 27শে মে, এই 2টি রোজা রাখবেন। আর আরবি তারিখ অনুযায়ী 8 জিলহজ 9 জিলহজ। তাহলে রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। আরাফার দিবসের 5টি আমলের 2 নম্বর আমল হলো আরাফার দিবসেই যে আপনি সাহরি খাওয়ার জন্য যে রাতের বেলা উঠবেন, ভোর রাতে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হয়ে আপনি অবশ্যই আপনি 2 রাতে অবশ্যই আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। সাহরির জন্য উঠে আপনি সুন্দর করে ওযু করবেন, নবীর তরিকা মতো ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে তাহাজ্জুদের নামাজটা সুন্দরভাবে পড়বেন, কমপক্ষে 2 রাকাত। এই তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। বলতে পারেন যে হুজুর কয়দিন তাহাজ্জুদ পড়ব? 8 জিলহজ 9 জিলহজ সাহরি খাবার জন্য উঠে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে তারপর সাহরি খাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর সাহরি খাবেন। 4টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ তাআলা আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন হাজতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। এই হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো আরাফার দিবসে ফজরের নামাজ পড়ার 15 থেকে ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আবারও বলছি, ফজরের নামাজ শেষ করার পর সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এটা হলো 3 নাম্বার আমল। ইশরাকের নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। এক হাদিসে এসেছে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহ তাআলা খাজানা থেকে আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন। আপনার জীবনে কল্যাণ আসবে, যা কিছু প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আরেক হাদিসে এসেছে চমৎকার পুরস্কার, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইশরাকের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন, দিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা 2টা উমরার নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। 4 নাম্বার আমল হলো এই পবিত্র আরাফার দিবসে শ্রেষ্ঠ 6টি জিকির বেশি বেশি করবেন, বেশি বেশি জিকিরগুলা করবেন। জিকির করলে আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বাড়বে, সম্মান বাড়বে, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। এই জিকিরগুলো আল্লাহ পাক বড়ই পছন্দ করেন, ভালোবাসেন। 1 নাম্বার জিকির হলো আরাফার দিবসে বেশি বেশি করে পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি পড়বেন। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বেশি বেশি করে পড়বেন। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো আরাফার দিবসে নবীজি বলেছেন আরাফার দিবসের এই দোয়াটি খাস দোয়া, শ্রেষ্ঠ দোয়া, ফজিলতপূর্ণ দোয়া, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। এই দোয়াটি আরাফার দিবসে বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের 1টি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, প্রত্যেকটা বিপদ থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন
আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আপনার যা কিছু প্রয়োজন, ধন দৌলত, নেক সন্তান, পরকালের জান্নাত সব আল্লাহ তাআলা দিবেন, দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমার প্রিয় মা বোনদেরকে এই আরাফার দিবসে 5টি দামি শ্রেষ্ঠ আমল বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।